বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের জন্য ন্যূনতম মূল মজুরি ৩০,০০০ টাকা ঘোষণার দাবিতে কুষ্টিয়ার মজুমপুর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শ্রমিক নেতারা ছাঁটাই বন্ধ, চাকরির নিশ্চয়তা ও নিয়োগপত্র প্রদানের মতো গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল মজুমপুর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাদের মূল দাবি, বাজারের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য ন্যূনতম মূল মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা করে গেজেট বাস্তবায়ন করা। সংগঠনের জেলা শাখার সভাপতি রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় পালের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা চাকরির নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা এবং অবিলম্বে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানের জোর দাবি জানান। এছাড়াও ছাঁটাই, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা পলান বিশ্বাস এই সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। সমাবেশ শেষে বিপুল সংখ্যক শ্রমিক বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে বাংলাদেশের বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের যে সংযোগকারী সেতু মালাক্কা প্রণালী, এই মালাক্কা প্রণালী ব্যবহার করবার জন্য আমেরিকার যে পায়তারা, পাশাপাশি আপনারা জানেন মায়ানমারের সামরিক জান্তার সঙ্গে রাখাইনের জনগণের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের প্রেক্ষাপটে আরাকান আর্মিরা নির্যাতন করে, নিষ্পেষণ করে রাখাইনের জনগণকে তাদের ভূমিষ্ঠ করেছে, ভূমি থেকে বের করে দিয়েছে। তারা যাযাবর হিসেবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অবস্থিত। তাই তাদেরকে সঙ্গে নিয়ে ভাইরা, আপনারা মা বাবা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন ফেলে রেখে শুধু জীবিকার জন্য আপনারা চাকরি করতে চান নাই। আপনারা গিয়েছেন এদেশের জানমাল, দেশের জনগণের জানমাল, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য চাকরি করতে। তাই এই দেশের খেটে খাওয়া শ্রমিক মেহনতি মানুষের ঘামের সময় যে ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে বিশ্ববাজার থেকে পোশাক আপনাদের দেওয়া হয়, সেটা যেন আপনারা এদেশের মানুষের জাতীয় স্বার্থে ব্যয় করেন। আপনার দেহের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আপনি প্রতিশ্রুতি রক্ষা করবেন, এটা আমাদের আহ্বান। আজকের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে যখনই আপনারা এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতুর মানুষের পেটে ভাবনা দিয়ে আপনারা শুধু আরাম আয়েশে জীবনযাপন করবার জন্য হোটেল সহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের ফাঁকি দিয়ে কোন রকম খাটিয়ে পড়ি আপনারা বিলাসবহুল জীবনযাপন করবেন, এই আশা প্রত্যাশায় নিয়ে যারা আপনারা বাংলাদেশে এই রকম একটি অরাজকতা সৃষ্টি করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আপনাদের সঙ্গে লুটে ফুটে খাওয়ার জন্য একত্রবদ্ধ ঘোষণা করেছে, তার পায়তারাই তারা ব্যস্ত রয়েছে। তাই আমি হোটেল সেক্টর সহ, হোটেল, মিষ্টি বেকারি শ্রমিক সহ এদেশেরই মানুষ, শ্রমজীবী মানুষের কাছে আহ্বান জানাবো, দেশ রাত্রিকা আপনার সন্তান, আপনি সহ আপনারা রক্ষার্থে আসলে আপনারা একসঙ্গে এদেশের মুক্তিকামী জনগণ, এদেশের প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থার জন্য শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মতভেদ এবং সংবিধান রচনার জন্য একমত করে সাম্রাজ্যবাদের মোকাবেলা করে মার্কিন সাম্রাজ্যবাদ বাংলাদেশের মাটি থেকে ছেটিয়ে বিদায় করে দেয়। বন্ধুগণ, আপনারা জানেন আজকে ছোট্ট পরিসরে হলেও কুষ্টিয়া জেলা তথা সারা বাংলাদেশে যে বিক্ষোভ বিশেষ প্রদর্শিত হচ্ছে, তারই আলোকে একটা রূপরেখা তৈরি হয়েছে। আজকে প্রশাসনিক দপ্তরে আমরা অনেকবার স্মারকলিপি দিয়েছি, আমাদের অভিযোগগুলো উত্থাপন করেছি, আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য যে আকর্ষণ করেছি প্রশাসনকে, তারা কিন্তু আমাদের এই দাবিগুলো তদবাদ করেন নাই। বাধ্য হয়ে আজকে বাংলাদেশ হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন 21 এবং 2037 এটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। আমরা কিন্তু আগামীতে অগ্রসর হচ্ছি বৃহৎ আন্দোলনের মধ্য দিয়ে। সেদিন কিন্তু আপনারা এই শ্রমিক শ্রেণীকে ঘোষণা করতে পারবেন না, তখন কিন্তু আপনারা পালায়ন সময় পাবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।